নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ধলাই উপনির্বাচন। উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী শাসক বিরোধী। অনেক সংখ্যালঘু ভোট বিজেপিতে, দাবি নিহার রঞ্জনের। বদরপুরে একাধিক দুর্ঘটনায় হত 2। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ধলাই উপনির্বাচন। সকালের দিকে ভোটের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটদানের হার। 2টি ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম বিকল হলেও পরে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়। জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব এদিন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এইটো আমাৰ ধলাই বাইকল কাৰণে আজি ভোটিং চলি আছে। আমি 7টাৰ পৰা ষ্টাৰ্ট হৈছে। আমি চাইছোঁ কি ভোটিং ডেস্কভাৱে এইটো তাড়াতাড়ি কৰি আছে মানে অলৰেডি 10-15% ভোটিং হৈ গ'ল। এতিয়া 8টা বজাত মই ভাবোঁ যদি এনেকুৱা থাকিব আমাৰ যোৱাবাৰ যিমানখিনি ভোটিং হৈছে তাৰ ওপৰত কিমান চেণ্টাৰ চেঞ্চিটিভ আৰু কিমান জোন বা আমাৰ ক্ৰিটিকেল পলিং ষ্টেচন আমাৰ 4টা আছে আৰু ভালনেৰেবল 9টা আছে। তাৰ ওপৰত আমাৰ গোটেইখন চেণ্টাৰত আমাৰ 2টা সিকিউৰিটি ফোৰ্চ দিয়া হৈছে আৰু তাৰ ওপৰত আমাৰ 55 চেণ্টাৰৰ মাজত 55% চেণ্টাৰ 114 চেণ্টাৰ তাতে আমাৰ ৱেবকাষ্টিং কৰা হৈছে আৰু CAPF সিকিউৰিটিও দিয়া হৈছে। কিবা আমাৰ এইটো আমাৰ ৰেপিড একশ্যন টিম থাকে। চ' সকলো ব্যৱস্থা হৈছে। আমি ভাবোঁ একো ইনচিডেণ্ট হ'ব নোৱাৰে। বৃদ্ধ মানুহ 80-90 ইয়াৰ্ছৰ যিবিলাক বুঢ়া মানুহ আছে তেওঁলোকৰ কাৰণে কিবা আলাদা স্পেচিয়েলি ভোটাৰৰ কাৰণে কিবা ফ্ৰী আছে? ইট ৱাজ আৰ্লিয়াৰ পোষ্টেল বেলট এলাউ আছিলে 85% 85 ওপৰত যদি PWD হয় আৰু আমাৰ হুইল চেয়াৰ আমাৰ ব্যৱস্থা কৰা হৈছে ইয়াত। আৰু যদি বৃদ্ধ মানুহ হয় তেখেতৰ প্ৰায়ৰিটি পাব। আমাৰ মহিলাই তেখেত প্ৰায়ৰিটি পাব। এনেকুৱা লিখা আছে কি আমাৰ 2টা মহিলা ভোটিং কৰিব, তেতিয়া আমাৰ এটা পুৰুষ ভোটিং কৰিব। এইবিলাক আমাৰ ব্যৱস্থা হয়েছে। এইটো আপনার ধলাইয়ে নিজের ভোট না থাকলেও এদিন ভোট কেন্দ্রগুলো ঘুরে নিজের জয় নিশ্চিত বলে দাবি করলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। তিনি বলেন বিজেপি 60,000 ভোটের ব্যবধানে জয়ী হবে। অনেক সংখ্যালঘু ভোট বিজেপি পেয়েছে বলে তিনি দাবি করেন। আমি জয়ের ব্যাপারে 100% আমি নিশ্চিত। আমি 100% আশাবাদী এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভোটারে দেখুন, ধলাইয়ের ভোটার বিজেপির দিকে আছে। বিজেপির প্রতি বিপুল সমর্থন আছে ধলাইয়ের ভোটারের। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যে এই যে গতি, যেটা মানুষের সাপোর্ট আরও বাড়ছে। বহিরাগত সমস্যা নিয়ে যে একটা কথা উঠেছিল, সেই কি সাড়া পড়বে কি? না, কোনো সাড়া পড়বে না, কারণ বহিরাগত সমস্যা যেটা বলেছিল কংগ্রেস বলেছিল, আজকের দিনে মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এটা মিথ্যা প্রচার করছে। আজকের দিনে এটা সত্যি কথা। হ্যাঁ, আজকের দিনে আমার ভোট শিলচরে, এখানে ধলাইতে আমার ভোট নাই, কিন্তু আমি 2004 সন পর্যন্ত আমি ধলাইয়ের ভোটার ছিলাম। শিলচর আমি বাই প্রফেশন আই এম এন অ্যাডভোকেট। আমি আমার প্রফেশনের কারণে আমি শিলচর থাকি। শিলচরে সেখানে ঘর বানাইছি। শিলচরে আমি আজকের দিনে আমি শিলচরের ভোটার, এটা সত্যি কথা। কিন্তু আমার অতীত ধলাইতে আছে। ধলাইয়ের আইরংমারা হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইরংমারা পড়াশোনা করছি। হ্যাঁ, আইরংমারা হাই স্কুলে শিক্ষকতা করছি। আমি ধলাইয়ের একটা মণ্ডল, বরজালাঙ্গা মণ্ডলের সেক্রেটারি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। ধলাইতে আমার বিজেপির রাজনীতি শুরু। এরপর আমি ডিস্ট্রিক্টে গিয়েছি, রাজ্যে গিয়েছি, রাজ্যিক কমিটি দিয়েছি, যে ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়েছি। ধলাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আপনার ধলাইয়ের ভোটারদের কি মেসেজ দিতে চান? আজকের দিনে কোনো মেসেজ দেওয়া নেই। আর এটা হলে ইলেকশনের দিন চলছে। আমি তাদেরকে একটাই বলবো যে সবাই যাতে ভোট দান করে।
ধলাইয়ে বিজেপি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবে, নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমন দাবি করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন 118 নম্বর আইরংমালা এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সাংসদ পরিমল। আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। কিমান আশাবাদী বিজেপিৰ প্ৰাৰ্থী কিমান ভোটত জয়ী হ'ব পাৰে? আমাৰ ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটেৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ। ইয়াত মই ভাবোঁ যে এইবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ, ইয়াতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত নিহাৰ ৰঞ্জন দাস আমাৰ বিধানসভাত প্ৰৱেশ কৰিব, বিজয়ী হ'ব। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাস্তও নিজের জয় নিয়ে আশাবাদী। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন ধলাই বাম প্রেমানন্দ এমই স্কুলের ভোট কেন্দ্রে। আমি আশাবাদী, কারণ সঙ্গে আমার জনগণ আমার সঙ্গে আছে। জনগণের একটা মানে যেটা আমি জনের সাপোর্ট পাইছি, এই সাপোর্ট দেখে আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয় জয়ী হব। 30-35 হাজার ডিফারেন্স থাকবে মিনিমাম। ইতিমধ্যে দেখা গেছে কিছুদিন আগে বিজেপি যে সংখ্যালঘুদেরকে ভয় পাবকি দিয়ে ভোটের জন্য, আর এইটা অনেক ভয় পাবো কি 2 দিন থেকে আপনার প্রত্যেক লোককে ডেকে পয়সার লোভ দেওয়া আছে। 1 কোটি 2 কোটি টাকা পয়সা যে কোনো একজন মন্ত্রী এখানে মানে ক্যাম্প করে বসে আছেন, আমাদের সাপোর্টারগুলোকে ডেকে ডেকে বলছেন বাধ্য তোমরা আমার সাথে আসো, যত টাকা লাগে দেবো, এরকম অফার আছে। লাগলে আমাদের কাছে এভিডেন্স আছে, কিন্তু আমরা এখন দেবো না, এটা সময় থাকলে আমরা দেবো। এটা আজকে ডিলারদের, রেশন ডিলারদের ডেকে মিটিং করানো হচ্ছে। ডিলারদের যারা কার্ড আছে চাউল নিতে আসলে ওদেরকে বলে দাও, এরকম মানে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে। একদম কালকে রাত্রে তো বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি হয়েছে, তবুও লোক এইসবে যাবে না। আমি জানি বিশ্বাসী দলাইয়ের জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ। কোনো দিন দলাইতে আজ পর্যন্ত কোনো ইলেকশনে গণ্ডগোল হয়নি, কারণ দলাইয়ের লোক খুব শান্তিপ্রিয় ভোটার। ওরা যেটা সত্যর পিছনে থাকে, কোনো দিন কোনো লোক কোনো প্রলোভনে পা দেয় না। মানুষ যথেষ্ট ভদ্রলোক আমার দলাই ভোটার। আমি সবাইকে এর জন্য দলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে। বহিরাগত নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, এটা নিশ্চয় থাকবে, কারণ যে কোনো জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে। আজকে দলাইয়ের মানুষ মানে বহিরাগত এত লোক থাকতে দলাইতে প্রায় 2 লক্ষ ভোটার, 2 লক্ষ ভোটারের মধ্যে কি কোনো একজন মানুষ পাওয়া গেল না যে বিজেপি টিকিট দিল। এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের জন্যই অনেক বিজেপির লোক সাইলেন্টলি আমাকে ভোট দেবে, আমি জানি। বিজেপিকে হিসাবেই আনলেন না নির্দল প্রার্থী অমলেন্দু দাস। তিনি দাবি করেন কংগ্রেসের সঙ্গে তার লড়াই হবে। এবারের ভোট বহিরাগত বনাম স্থানীয়র মধ্যে লড়াই। ইভিএম খুললেই প্রমাণ পাওয়া যাবে বলে তিনি দাবি করেন। দেখুন, নির্দল প্রার্থী নয়, নির্দল শুধু নির্দল বললে হবে না, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক। পরিমল বাবু যখন অনেকবার বিধায়ক দাঁড়িয়েছিলেন তখন মাইক্রোফোনটা আমি ধরিয়েছিলাম, আর আমি যে দাঁড়িয়েছি আমাকে বিজেপির অনেক কর্মী সমর্থকরা বলেছে, অনুরোধ করেছে, তাই আমি দাঁড়িয়েছি। তো আমাকে বিজেপির নির্দল বলতে পারেন আপনারা, স্পষ্ট কথা। দেখুন, এই জয়ের কথা যদি ভাবেন তো আমার সম্পূর্ণ সমাজের উপর ভরসা আছে, কারণ এখানকার লোকের সাথে ধলাই সমষ্টির লোকের সাথে নতুন পরিচয় নয়। ধলাই সমষ্টির লোকের সাথে আমি 2000 ইংরেজি থেকে সংগ্রাম করেছি, আর সেই সংগ্রাম সবার জানা আছে। আপনারা ভোটের মাধ্যমে রেজাল্ট পেয়ে যান, দেখে যান না শুধু। আমার তো লড়াই হবে কংগ্রেসের সাথে, বিজেপি তো এখানে সাইডেই আসবে না, দেখতে যান আপনারা। জয় নিয়ে আশাবাদী, আপনি আমাকে চিনেন, আপনার সাথে আমার অন্তরের সম্পর্ক আছে। এখানকার এই যে যারা দাঁড়িয়ে আছেন সবাই চিনেন, তো আপনি বুঝতে পারছেন এবারে অন্য রকমের ভোট হবে। সবাই তো বিজেপির বিরুদ্ধে যেতে পারছে না, কারণ কি জানেন,
এই যে সামনে আসছে না, ব্যানারের সামনে আসছে না, কারণ অরুণোদয় কেটে দেবে, আরও বিভিন্ন ভাতা কেটে দেবে, এই ধরনের আর অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছিল আপনারা জানেন। তো ভোটটা অন্য রকমের হবে, ভূমিপুত্র ভার্সেস বহিরাগত। আপনারা দেখতে যান, ভোটের মাধ্যমে জবাব পেয়ে যাবেন। ধলাইয়ের উন্নয়ন নিয়ে কী বলবেন? ধলাইয়ের যদি উন্নয়নের কথা বলেন, আর লক্ষ্মীপুরের কৌশিক রায়ের 5 বছরের উন্নয়ন দেখেন আর পরিমল বাবুর 35 বছরের উন্নয়ন দেখেন, এখানে রেজাল্ট পেয়ে যাবেন, এখানে বলার কিছু নেই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ধলাই উপনির্বাচনে আচমকা ইভিএম বিকল হয়ে পড়ল 2টি ভোট সেন্টারে। মজাইদ আলী রুরাল হাই স্কুলের 2টি ভোট কেন্দ্রে হঠাৎ ইভিএম বিকল হওয়ায় প্রায় 2 ঘন্টা ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে। 30% ভোট পড়ার পর আচমকা 2টি সেন্টারের ইভিএম বিকল হয়ে পড়ে। পরে অবশ্য ইভিএম ঠিক হওয়ার পর ভোট গ্রহণ শুরু হয়। 2টি সেন্টারে 2000-এর অধিক ভোটার রয়েছেন। আমাদের এখানে হাজি মজাইদ আলী রুরাল হাই স্কুলে 3টা ভোট কেন্দ্র রয়েছে, 76, 77 এবং 78। কথা হলো, আমরা অতীতে যে সমস্ত ভোট হয়েছে এখানে আমাদের প্রায় সেন্টারে 1000-এর উপরে ভোটার রয়েছেন এবং ইলেকশন কমিশন কর্তৃক যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের মধ্যে আমাদের কেন্দ্রের ভোটাররা ভোট দিতে পারে না, অতিরিক্ত সময় নিতে হয়। বর্তমানে দেখা যাচ্ছে আজকের যে ইলেকশনে এখানে যে ভোটিং হচ্ছে সেখানে দীর্ঘ সময় থেকে 76, 77 এবং 78-এ আপনার বিকল হয়ে রয়েছে মেশিনটা। এখানে একটা বটম ফেসে গেছে, ওইখানে আর একটা প্রবলেম হয়েছে মেশিনে। এর জন্য দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে আছে, ভোটাররা ভোট দিতে পারছে না। এখানেও প্রায় দীর্ঘ 2 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা থেকে 2টা মেশিন একই সঙ্গে খারাপ হয়েছে। তো আমি এই যে একজন নাগরিক হিসাবে আমি ইলেকশন কমিশন অথবা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি অতি সত্বর এইগুলো সলভ করে আমরা যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সারিবদ্ধ লাইন, মানুষ আশেপাশে দাঁড়িয়ে আছে, ভোট দিতে পারছে না। তো আমি আবারও বিনম্রভাবে ইলেকশন কমিশন এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
পালংঘাট এমপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস। ভোটারদের প্রভাবিত করতে ভোট সেন্টারের বাইরে বিজেপির প্রতীক চিহ্নের টোকেন বিতরণ করার অভিযোগ করছেন অমলেন্দু। অন্যদিকে অমলেন্দু দাসের এই অভিযোগ খণ্ডন করলেন বিজেপি কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। পালংঘাট আর মধ্যবঙ্গ বিদ্যালয়ে যারা ভোটাররা আছেন, দেখুন ভোটাররা নিজের ইচ্ছা মতো নিজের চয়ন করা ব্যক্তিকে ভোট দেবে। সে যেই হতে পারে, যে কোনো দলের হতে পারে, নির্দল হতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু এই যে ভোটারদের হাতে এই ধরনের, আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ধরনের স্লিপ, এটা দেওয়ার মানেটা কি? প্রচার তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো প্রচার চলছে। এটা কি আইনত দণ্ডনীয় বিষয় আছে কিনা, আইন বিরোধী কথা আছে কিনা, এটা ভোটারদের কাছে পাওয়া গেছে। আর এটা এই ভিতরে প্রেসাইডিং অফিসার উনি রেখেছেন এবং ওনাদের পাশেও এইসব স্লিপ পড়া রয়েছে। দুর্ভাগ্য, যারা এসছেন তারা ভোটও দিয়েছেন। এখান থেকে কমপ্লেন এসছে, আমি অন্যত্র ছিলাম, আমি ওখান থেকে এই জায়গায় এসছি। বড় দুঃখের বিষয় যে এইভাবে প্রচার, বিভিন্ন টাকা বিলি করে প্রচার, এইসব আর ভারতীয় জনতা পার্টির চলছে না। আপনি যেটা বলছেন যে এখানে হয়তো বা কিছু একটা অভিযোগ উঠছে বা দলীয় যে আমাদের ভোটার স্লিপ এরকম কি, দেখুন এটা হলো গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে ওনাদের স্লিপ দেখানো বা ওনাদের সবাই করে থাকে। হ্যাঁ, তো এখানে একটা আপনার মাধ্যমে আমি শুনতে পাচ্ছি যে এখানে হয়তো বা একটা হয়েছে যে ভোটার স্লিপের কোনো একটা ব্যাপার। দেখুন ওটা জনগণ আনছে, জনগণ নিয়ে আসে, জনগণ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। হয়তো বা ওনারা একটা দলকে ভালোবাসেন, এই জায়গায় আজকে বিজেপির কথা বলা হয়েছে, এখানে কংগ্রেসও হতে পারে। তো এই যে ব্যাপার যেটা, এটা মানে আমি বলবো যে এটা ডাইরেক্টলি একজন ব্যক্তির বা যে মানুষ আছে ওই মানুষের উপরেই নির্ভর করে। আর যদি কোনো ধরনের কোনো অভিযোগ হয়, আমাদের পুলিং অফিসাররা আছে, আমাদের ইলেকশন কমিশনের মানুষ আছে, ওনারা সবাই দেখবেন, যারা বিভাগীয় দায়িত্ব আছে ওনারা দেখবেন। তো এই বিষয়ে আমরা কিছু বলবো না, আমরা একটাই বলবো জনগণ খুব সুন্দরভাবে আসছে। এই যে বুথ সেন্টার আমাদের পালংঘাট এমবি স্কুলের যে রুম নম্বর 1 বা রুম নম্বর 2 খুব সুন্দরভাবে হয়, বিগত দিনগুলোতে খুব সুন্দরভাবে হচ্ছে। এখানে হয়তো বা কিছু মানে বিভ্রান্ত লাগানোর চেষ্টা করা হচ্ছে বা এরকম কোনো একটা ঝামেলা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমি মনে করি। একের পর এক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে বহু তরতাজা প্রাণ। রানীঘাটে যান দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুর সুখের ছায়া কাটতে না কাটতেই বদরপুরে পৃথক পৃথক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। গতকাল রাত 11টা নাগাদ বদরপুর ভাঙ্গায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুটি চালকের। হত স্কুটি চালকের নাম জাকির হোসেন, তার বাড়ি বদরপুর দত্তপুর এলাকায়। অন্যদিকে গতকাল বদরপুর লামাজুয়ারে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে আজির উদ্দিন নামের এক পথচারীর। আজি এই মুহূৰ্তত আমাৰ ভাঙ্গা পইণ্টত এটা ট্ৰাকে মানে আমাৰ এজন ইয়াৰ লোকেল মানুহক স্কুটি এটাত মানে সংঘৰ্ষ মানে একদম ডাইৰেক্টলি মাৰি তাত পেলাই থৈ গৈছে। স্পট ডেথ। আমি সন্মুখতে আছিলোঁ, আমি ইয়াৰ ওচৰৰ একদম ওচৰতে আমি চাই আছিলোঁ কি ঘটনা হৈছে। তাৎক্ষণিক আমি চেষ্টা কৰিছিলোঁ তেওঁক হস্পিটেলত লৈ যোৱাৰ কাৰণে, কিন্তু সঙ্গে সঙ্গে মানে স্পট ডেথ তেওঁ, মানে এনেকুৱা। ট্ৰাকখন এতিয়া আমাৰ এছ আই ছাৰ আছে, আমাৰ দিবাকৰ গগৈ ছাৰ, তেওঁক আমি তাৎক্ষণিক ফোন কৰিছোঁ, ফোন কৰি তাক মানে ৰিপৰ্টটো দিছোঁ। তেওঁ বদৰপুৰৰ আমাৰ বদৰপুৰ অচি ছাৰক ফোন কৰি তেওঁ ট্ৰাকখন। অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশন মুডে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বহু অভিযোগের ভিত্তিতে গভীর রাতে বালু উত্তোলন ঘাটে উপস্থিত হলেন কৃষ্ণেন্দু। অবৈধ কারবারিদের বিরুদ্ধে মামলা করতে বন বিভাগের এসিএফ শামসুদ্দিন চৌধুরীকে নির্দেশ দিলেন কৃষ্ণেন্দু। পাথারকান্দি বন সংমণ্ডল কার্যালয়ের সামনেই লঙ্গাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে রোজ। এমন কাণ্ডে নদীবাঁধ তলিয়ে যাচ্ছে। আর এর সব কিছুই হচ্ছে পাথারকান্দি বন সংমণ্ডল কার্যালয়কে ম্যানেজ করে। এমন বহু অভিযোগ পেয়ে গতকাল রাতে মাঠে নামেন বিধায়ক কৃষ্ণেন্দু। রাতেই ঘটনাস্থলে তলব করেন বন আধিকারিক শামসুদ্দিন চৌধুরী এবং অন্যান্য কর্মীদের। বালু উত্তোলনের জেসিবি এবং লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কৃষ্ণেন্দু। একই সঙ্গে এই অবৈধ কাজে জড়িত বন বিভাগের কর্মীদের চিহ্নিত করে
বিহিত ব্যৱস্থা নেওয়ারও নির্দেশ দেন বিধায়ক। নিজে খবৰ পাই আহিছোঁ ইয়াত বেচিকেলি এইটো লংগাই নদীৰ ডাইক, এইটো ৰোড কাম বান্ধ যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিটো চেংচন কৰিছিলে, এইটো প্ৰত্যেকটা ডাইকৰ ওপৰত এটা ভাল ৰোড হ'ব। এই ৰোডটো বনাইছোঁ, ইয়াত 40 টন 50 টনৰ গাড়ী আনি এই অবৈধভাৱে বালি খনন কৰি তেওঁলোকে এই ৰোডটো বেয়া কৰি দিছে। তাৰপিছত লোকেল ৰাইজে তেওঁলোকক বাধা দিলে, তেওঁলোকে ধমকি দিলে। এইটোৰ কাৰণে ৰাতি মই আহিছোঁ যে ৰাতি আহি এইটো চেক কৰিব লাগে। চেক কৰি দেখিলোঁ ইয়াত এটা JCBও আছে, অলপ আগত 2টা গাড়ী লোড কৰিছে। আমি আমাৰ ACF ইয়াত আছে, ACFক কৈছোঁ, DFO মহোদয়ৰ লগতো কথা হৈছে যে কোনে বালু উঠাই তেওঁৰ ওপৰত FIR কৰিব লাগে, JCBটোও চিজ কৰি থানাত লৈ যাব লাগে। এইটো মানে বৰ দুখ লগা কথা। এই যেন ৰাইজৰ ঘৰ ইয়াত একজন মানুহৰ ঘৰ আছে, অলপ আগত আৰু এটা ঘৰ আছে, ঘৰৰ ছাইডো পূৰা মানে বালু উঠাই আছে, ইৰ'শ্যন হৈ 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 তেওঁলোকৰ ঘৰ অৰ্ধেক গুচি গ'ল। এনেকুৱা বহুত এৰিয়া এনেকুৱা হৈছে। সেইকাৰণে এইটো একশ্যন হ'ব আৰু আমি একশ্যন লোৱাৰ কাৰণে আমি DFO মহোদয়ৰ লগত কথা পাতিম। যেহেতু স্যার ইয়ার পৰা ফৰেষ্ট অফিচ 500 মিটাৰ নিলগত স্যার কেনেকৈ সংঘটিত হ'ব পাৰিছে এই অবৈধ ঘটনা? আমাৰ বেচিকেলি ACF মহোদয়ৰ মানে অলপ ডিংগিত প্ৰব্লেম মানে আছে। তেওঁৰ কেইদিনমান আগত অলপ এটা এক্সিডেণ্ট হৈছে। এই মানুহজন ইয়াত ৰেঞ্জাৰ নাই, তাৰ কাৰণে ACF আজি ঘৰৰ পৰা ওলাই আহিছে। আমি ACFক ফোন কৰিছোঁ, ACF নিজে আছে, তাতে স্পটো আছে, কিন্তু ইয়াত ষ্টাফ কোন ইনভলভ আছে ACF এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি একশ্যন লোৱাৰ কাৰণে কোৱা হৈছে। প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিম শিলচর র্যাংটি রাধামাধব আখড়ায় 51তম ষোলপ্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে র্যাংটি রাধামাধব আখড়া কমিটি। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হবে আগামী 14 নভেম্বর এবং শেষ হবে 17 নভেম্বর। ষোলপ্রহর হরিনাম মহাযজ্ঞে এবার বরাকের বিভিন্ন সম্প্রদায় হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। হরিনাম সংকীর্তন দলগুলো হলো নদিয়া নবদ্বীপ থেকে শিবানী সম্প্রদায়, নগাঁও ভাল্লুকবাড়ি থেকে ভাই বোন সম্প্রদায়, বরাকবিলি থেকে জগন্নাথ সম্প্রদায় ও রায়ধনী সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায়। 16 নভেম্বর দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাধামাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সহসভাপতি সুধাংশু দাস ও অরণ্য দাস, সম্পাদক অরুণ কুমার দাস, সহসম্পাদক বিভাসচন্দ্র দাস ও নিখিল দাস, কোষাধ্যক্ষ যতীন্দ্রমোহন দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিত এবং সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং 51তম ষোলপ্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সফল করার আহ্বান জানান। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ধলাই উপনির্বাচন। উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী শাসক বিরোধী। অনেক সংখ্যালঘু ভোট বিজেপিতে, দাবি নিহার রঞ্জনের। বদরপুরে একাধিক দুর্ঘটনায় হত 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।